রাধে বালকৃষ্ণ গোপাল, বৃন্দাবনে কুমারী মেয়েরা তোমায় ডাকছে, তুমি তাদের পরীক্ষা করো গিয়ে। ভগবান আসছে, এদিকে ব্রজগোপীরা গোপী হ্যাঁ রে গোপী, বলছি শোন না, অনেক দিনের পর আজকে সুযোগ হয়েছে, একটু জলে নাম, গরমও প্রচুর আছে, চল একটু জলক্রিয়া করি। কিন্তু হ্যাঁ রে, জামা কাপড় ভিজে গেলে কি করে খুলে রাখবে? এখানে তো কেউ নেই, জামা কাপড়গুলো সব খুলে রেখে চল জলে। গোপীগণ জলে নামল, এখন জলক্রিয়া করছে গোপীগণ। ভগবান শ্রীকৃষ্ণ এলেন। সবাই বলে ভগবান কৃষ্ণ নাকি গোপীদের বসন চুরি করেছিল, ফার্স্ট ক্লাস মিথ্যা কথা। সত্যিটা আজকে শুনে নিন, আমি বলে দিচ্ছি। রাধা বিনোদ গোস্বামীজির ভাগবত থেকে বলবো, 22 খণ্ড ভাগবত রাধা বিনোদ গোস্বামীজি। রাস গাইতে গেলে 22টা খণ্ড তাকে ভালো করে পড়তে হয়। আমি আগেই বলেছি, রাস গাইতে তরাস, শুনতেও তরাস। ভয়, ওই যে হাসাহাসি করছে, আমার ভয় লাগছে। যদি নেগেটিভ কিছু ভেবে ফেলে, তখনই তো তাকে নরকে যেতে হবে, খুব সাবধান। ওমা ব্রজগোপীরা বিবসনা হয়ে চলে না, ভগবান এলেন, সোজা কদম গাছে উঠে গেলেন, কারো বস্ত্রে হাত দেয় না। পবন আর বরুণেরা দু ভাই, কেমন? পবনদেব মনে মনে চিন্তা করলো, ব্রজগোপীরা বিবসনা হয়ে আমার দাদার পক্ষে নেবে, আমার দাদাকে অপমান করছে। কি করলো জানেন? বাতাস দিয়ে গোপীদের বসনগুলো সব উড়িয়ে দিল। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, ব্রজগোপীদের বসনগুলো যদি চলে যায়, ওরা বাড়ি ফিরবে কি করে? নারী জাতির জীবনে লজ্জা হলো প্রধান বিষয়। গোবিন্দ কি করলেন? একটা একটা করে ধরে কদম গাছে ডালে রেখে দিলেন। চল গোপী জলক্রিয়া। আগেকার দিনে পুকুরে স্নান করতে যেতাম যখন, না তখন একটা খেলা ছিল, ওই জল ছিটা ছিটি। তিনজন দুদিকে দাঁড়িয়ে গেল, এই জল অল্প করে জল ছিটাবি, এই জল ছিটাচ্ছে, এদিকে তিনজন ওদিকে তিনজন। সুন্দর নবঘন হেরি সুন্দর নয়ন অভিরা শ্রী চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন জয় নবঘন কোথায় গেল রে? গোপীগণ তাদের বসন না পেয়ে যমুনার জলে হাঁটু জলে অধবদনে দাঁড়িয়েছে। এক গোপী বলে উঠলো, এই গোপী সত্যি কথা বল, যমুনার জল কেমন রে? নীল। নীল। এই গোপী তুই বল, যমুনার জল স্বচ্ছ। স্বচ্ছ। এই গোপী তুই বল তো, যমুনার জল কেমন? পরিষ্কার। নীল, স্বচ্ছ, পরিষ্কার। কিন্তু জানিস গোপী, আজকে জলের ভাব ভালো নয়। কেন? বল বল গোপী জল কেন লাল? 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 ও মা, কি হলো রে? দেখবি লাল নয় নন্দ লাল। বল বল গোপী জল কেন লাল? লাল নয় নন্দ লাল, বল না গোপী জল কেন লাল? লাল নয় নন্দ লাল,
গোপী তোমরা জলে খুঁজছো, আমি জলে নয়, আমি কদম গাছের ডালে। চতুর্বান প্রবঞ্চক লম্পট নারীগণ স্নান করে বসন রাখিয়া তীরে, তুমি তাহা রাখো লুকাইয়া। লাখো লুকাইয়া হাতে নাতে পেয়েছি যখন ধরে নিয়ে যাব, তখন কংস না জানে দিব কইয়া। কংস রাজারে দিব কইয়া। ও গোপী তোমরা বিনা দোষে আমায় গালাগালি দিচ্ছ, বিনা দোষে আমায় গালাগালি দিচ্ছ। তোমরা নজির না ডাকতে আমি আসতাম না। নব্রজ গোপী সত্যি কথা বলো, এই যমুনার জলে দাঁড়িয়ে তোমরা নিতুই নিতুই ডাকো কেন? তোমরা নিতুই নিতুই ডাকো কেন? বলি নয়ন জলে বুকে ভাসায়ে নিতুই নিতুই ডাকো কেন? ওগো নয়ন জলে ভাসায়ে। প্রাণ গোবিন্দ কৃপা করো বলে, নয়ন জলে মুখ ভাসায়ে। নয়ন জলে মুখ ভাসায়ে। নিতই আরে দেখেছি মানে আমরা কি এই সময় দেখেছি? তুমি অন্য সময় আসতে পারতে। দাও আমাদের বসনগুলো দিয়ে দাও, চতুর্মান প্রবঞ্চক আমাদের বসন দাও। গোপী তোমাদের কার কোনটা বসন আমি তো জানি না, তোমরা একে একে উঠে এসে যে যার বসন নিয়ে যাও। ইস! ও গোবিন্দ, গোবিন্দ আমরা উঠবো কি করে বলো? আমরা যে বিবসনা, গোবিন্দ বলে ছি ছি ছি, নারী জাতিকে বিবসনা হয়ে জলে নামতে নাই, তাহলে 7 জন্ম বসনের কষ্ট পেতে হয়। গোপী তোমরা ভুল করেছ। গোবিন্দ বলছে শোনো, যেই গোবিন্দ বলেছে গোপী তোমরা ভুল করেছ, গোপীরা বলছে গোবিন্দ তাহলে ক্ষমা করে দাও। বলে অন্যায় করতে করতে ক্ষমা চাইলে ক্ষমা হবে না, আগে অন্যায়টা শেষ করো তারপর ক্ষমা চাইতে হবে। অন্যায়ও করে যাব, ক্ষমাও চেয়ে যাবো। মাস্টার মশাই, ও মাস্টার বলছি সেদিনে আপনাকে ওই ক্লাসে আমি কটা কথা বলেছিলাম, আপনি একটু রাগ করেছিলেন। বলছি শুনুন, সবার সামনে তো, আর কিছু মনে করবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। ও শুনুন, বলছি কদিন পরে তো রেজাল্ট উঠবে, আমাকে কিন্তু পাস করে দেবেন। তাহলে অন্যায় করছে আবার ক্ষমাও চাইছে, হবে? হবে কি হবে না? কিরকম জানেন? প্রিয়া যদি মান করি করো এ ভৎসন, কত আচ্ছা চতুর্মান প্রবঞ্চক চোর কত কিছু বললো না, লম্পট। গোবিন্দের রাগ হবে না? না। কেন? ছোট্ট কথা বলি, এক কোর্টের হাকিম বাড়িতে ঢুকেছে, ঢুকে গিন্নিকে বলছে জানো গিন্নি কি, আজকে একজন আসামি ঢুকেই আমার টেবিলে চাপড় মেরে কথা বলেছে। খুব রাগ উঠে গেছিল, 50 কা বেদ 5000 টাকা জরিমানা করে দিয়েছে। হাকিমের গিন্নি মুখটাকে একটু বাঁকা করে বলছে কিছু বুঝলেন? মুখ বাঁকালো, গালে থমকে দিল, ধাক্কা দিল, এখন আর জরিমানা নেই। বুঝলেন না? এটা নিজের লোক যে গাল ভর্তি কথা শাস্ত্র বলছে পিয়া যদি মান করি করয়ে ভৎসন, করয়ে ভৎসন, বেদ যজ্ঞ তুতি হইতে ও হরে মোর মন। হরি মোর মন। রাধারানী কিংবা গোপীগণ যদি আমাকে চোর বলে গালাগালি দেয়, তাতে আমি যে আনন্দ পাই, দান যজ্ঞ পূজা পাপ বলেও ততই আনন্দ পাই নাই, ততই আনন্দ পাই নাই। সেটা আমার দাদারা বলতো। কি গিন্নি যদি মিষ্টি করে গালাগালি দেয়, কি গো গিন্নি যদি মিষ্টি করে তুই একটা গালাগালি দেয়, শুনতে ভালো লাগে না?
নিতাই গৌর হরি বল। গোপী আমি তো জানি না তোমাদের কার কোনটা বসো। ও গোবিন্দ আমরা উঠতে পারবো না, তুমি পরপুরুষ, আমরা পরের ঘরে রমণী। গোবিন্দ বললে শোনো ব্রহ্মজ গোপী, তিনটে জিনিস জীবনে থাকলে তার কখনোই প্রাপ্তি হয় না। কি কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে ভয় তিন থাকিতে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে গোপীগণ মনে মনে ভাবলো, যার দেহ, যে দেহ তৈরি করেছে তাকেই দেখাবো, এতে আবার লজ্জা কিসের? এতে কো ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, ভাবিয়া গোপী দুবাহু তুলিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া, তীরেতে উঠিল গোপী জয় জয় দিয়া। নাও যে যার বসন নাও। এটা কার? এটা কার? যে যার বসন নিয়ে নাও। এটা কার? এটা আমার। আরে বসন নিয়ে ওইভাবে দাঁড়িয়ে আছো কেন? লোকজন ঘাটে স্নান করতে এলে এই অবস্থায় দেখলে কি বলবো? এবার পড়ো পড়ো গোপী বসন করো, বসন করে সাধো। এবার করো করো গোপী বসন করো, বসন করে সাধনা কেন? তোমাকে সব দিলাম, তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো। হবে না। তোমরা বলেছো আমি পরপুরুষ, সব বিষয় পাস করেছো, একটা বিষয় ব্যাক পেয়ে গেছো। এই এক বিষয় ব্যাক পেলে কতদিন? যে ব্যাক পেয়েছে সে বলতে পারবে 1 বছর নাকি? এই জন্য এ বছর আর হবে না। আগত শরৎকালের পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ সেই শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা মাতিল শ্রীরাস। পূর্ণিমা লয়ে ব্রজবালা মাতিল রাসলীলা। এবার শ্রুতিকে পাঠালেন। শ্রুতি মানে মুরলিক গান পঞ্চমতা, মুরলী ধ্বনি করলেন ভগবান। নিঃসঙ্গীত তদনং বদ্ধনং ব্রজ সিংহং কৃষ্ণ গৃহীত মনস্মা, আজ অগ্ন রক্ষিত রমান সাজাতল যাবল হলো জবল কুণ্ডল শুনতা গোপী প্রেমহিরো লতা গোপী বিমোহিত মনাহি মনাহি আপনা সখিরে আহারে চাহি চলত চাহি বলত তাহি চলত যাই চাহি চলত চাহি বলত তাহি চলত যাই যেথা মুরলি গোপালা কলগিরে सुनत गोपी पेमहि रोपी मनहि मनहि अपना सोपी। মন প্রাণ সবে দিলেন গোবিন্দ চরণ। যাহি বলত তাহি চলত মুরলী কল কল। যেখানে মুরলীর ধ্বনি হচ্ছে গোপীগণ সেই পথে চললেন। যাওয়ার ভাবটি কিরকম? গোপীগণ যেতে যেতে ডাক দিল, রাধে যাবি না? যাবো তো। তাহলে সখী আমায় সাজিয়ে দে। একটা হিন্দি ভজন গাইব কি? आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसे सजा दो, मुझे
श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे अपना सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो।
पहना तो कब ना टूटे, ऐसे बिंदी लगा तो कब ना झूठे, मांगे भराए मुझे, मांगे भराए मुझे सिंदूर लगा दो, मुझे शाम सुंदर मुझे शाम सुंदर मेरी सखिया मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे ऐसे सजा दो। मुझे शाम सुंदर बिंदी लगा दो कब ना छूटे, ऐसे बिंदी लगा दो कब ना छूटे, ऐसे काजल पहना दो कब ना टूटे, ना छूटे, मांगे भराए मुझे, मांगे भराए मुझे सिंदूर लगा दो, शाम सुंदर ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এবার রাধারানী সাজছে কেমন করে চলুন দেখে নিই। তাই সখী তাড়াতাড়ি দে। ওগো রাই সাজে বাঁশি বাজে না পড়িল, সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে, রাই সাজে বাঁশি বাজে বসন করিবে ধ্বনি সবই হরিল, বসন্ত করিবে ধ্বনি সবই হইল। আস্তে 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 ধনী মুকুরিয়া বান্ধে কেশো। ও মায়েরা, সাজতে গেলে প্রথম কি লাগে সেটাই জানে না। সাজার প্রথম কি লাগে? আয়না আয়না আয়না, মুকুর মুকুর, ধনী মুকুরি। আয়না দিয়ে কি করতে হয়? মুখ দেখতে হয়। তোমরা সাজার কিচ্ছু জানো না। আয়না দিয়ে চুল আঁচড়াতে হয়, চিরুনি দিয়ে মুখ দেখতে হয়। আমি করছি না, রাধারানী করছে। ধনী মুকুরিয়া বান্ধে কেশো, মুকুরিয়া বাঁধে কেশো, এই সখী মালা কোথায় পড়তে হয় জানিস? কোথায় রে? পায়ে বান্ধে ফুলের মালা, পায়ে বিছায়। পায়ে বাঁধে ফুলের মালা, না করে বিছানা। সখী ভালো করে দে। কি চরণে কাজল দিবি নয়নে অলকা, চরণে কাজল দিবি নয়নে আলোকা। কাজল কোথায় পড়ে? এই সাজতে জানো তোমরা? কিচ্ছু জানো না। হ্যাঁ, আমাকে আমার মতো সাজতে দাও, তোমরা তোমাদের মতো সেজে নিও। ওরাই তাই তুই তোর মতো সাজ। রাধারানী কি করছে জানো? চরণে কাজল দিল নয়নে অলকা, চরণে কাজল দিল নয়নে আলোকা। আরো উপরে দিল, আরো উপরে দিল, আরো উপরে দিল, আরো উপরে দিল। বন্দে
কিরকম সেটা একটু দেখে যাচ্ছে কেমন করে শিথিল ছন্দ নেবে যাচ্ছে কেমন করে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবাতে যুবতী বৃন্দ কেউ কারো দিকে তাকাচ্ছে না কে আগে যাবে এই চিন্তা তাতে কি হচ্ছে জানো বলবো ফসল বাসনা রসনা ফসল বাসনা রসনা চেরি ফসল রসনা চেরি ফসল বাসনা রসনা চেরি ফসল বাসনা রসনা চেরি ফসল বাসনা রসনা চেরি ফসল রসনা চেরি ফসল বাসনা রসনা চেরি ফসল বাসনা রসনা চেরি বাসনা রসনা চেরি গলিত ইয়মিনী লোলনি রে বৈষ্ণব কবি কলম দিলেন কি লিখলেন गोपी पूछत बात गमन खेम कहत किए करब प्रेम निरखी बयान काहे कुटिल चाहुनी ओ गोपी की मने करे स्वागतम हो भागा की करंति पावे वचन ब्रजो पूछत बातो आहे आहे कुटिल चाहुनी অমন করে বাঁকা নয় না আমার দিকে কি দেখছো গোপী এত রাতে তোমরা মনের মধ্যে এসেছো বাবা ব্যবসার বিষয় আছে
কি গো তোমাদের ঘরে তো গোপী, তোমাদের বাড়িতে তো স্বামী আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, এত রাত্রিতে তোমরা বনে स्वागतम हो महाभागा की करन दिम्मा में बचा बोझो सब बचत माता काहे कुटिला चाहुनी आगे कुटिला चाहुनी ओ कहे गोपी की से लानी बने के से लानी कौन बने ঘটরুমা বৃষ্টি সন্ধ্যা এসে মেঘা যবনামে রাঙান করো মহাসাধ্যন সধন সমগোপুরে कौन बने এ ঘোর রজনী তোমরা আপন প্রতি ত্যাগ করেছো কি গো এত রাত্রিতে কি মনে করে? ও বুঝেছি বুঝেছি, তোমরা এই যমুনার শোভা দেখতে এসেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো দৃষ্টাবানা কুসুমিতা রাতি সভা অবন্দিতা যমুনা নানান করো মহাসাধ্যম সবিধম সম্পদে শাস্ত্র কি বলে জানো? নিজের প্রতি পরের প্রতি লক্ষ্মী সম সতী হইলেও নরকে পড়ি ঘোর রজনী তোমরা আপন প্রতি ত্যাগ করেছো যাও হে তোমরা ঘরে ফিরে যাও, পতির সেবা করো গিয়ে। এ জগতে যত সতী সবাই পতি সেবা ব্রজগোপীগণ বললে, গোবিন্দ তোমার মুখে কথাগুলো শুনতে খুব ভালো লাগছে জানো, বলো বলো। এখন পরম মোদের ধর্ম শিক্ষা ও হেসে শোনো বলি কি চুরির মুখে ধর্মের কথা শুনিলে পায় হাসি পাপ পুণ্য যত তোমার জানি গোকুলবাসী ভালো 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 কালিয়ানগর সোনালে ধর্ম কথা পররমণীর মন মজালে যখন ধর্ম ছিল চলবার তরে তাও উপদেশ পাথর চাপাও পিঠে
শোভিত দেহ মোরা দুয়ার শোভাবো পদার ছড়ি মোরা কোথায় যাবো গোবিন্দ মনের ইচ্ছা পূর্ণ করো। কি রাসমণ্ডলীতে একত্রে তোমার সঙ্গে আমরা নৃত্য করতে চাই। ও মা, এই ইচ্ছা তোমাদের? বেশ, ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এইবার গোবিন্দ যোগমায়া শক্তি আশ্রয় করে আগে রাসমণ্ডলী সাজালেন। কি দিয়ে রাসমণ্ডলী সাজালেন? কাঞ্চন মণিগণ জননীর মায়ালা কাঞ্চন মণিগণ সাজ রে মাঝ হে মাঝ মহামর কপস শামক নট সাজ রে কাঞ্চন মণিগণ জননীল মালল রমণী মণ্ডল আজ রে ও নাগর টেরে টেরে হেরয়রা নগর টেরে টেরে রায় রায় বড়াই নগর টেরে টেরে রায় রায় বয়া রায় বড়া রায় রায় বয়া রায় বড়া রায় রায় বয়া তেরে তেরে রায় রায় বড়া নগর টেরে রায় রায় বয়া তেরে রায় বড়া নগর টেরে রায় রায় বয়া রায় বড়া রায় বয়া রায় বড়া যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদা নন্দন জুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে গোপী লইয়া যশোদানন্দ জুতে গোপী লইয়া যশোদানন্দ বৃন্দাবনে রসিলীলা হয়ে রব বৃন্দাবনে রসিলীলা হয়ে রব বৃন্দাবনে রসিলীলা হয়ে রব হস্তক বন্ধনে করিয়া মণ্ডলী হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলে হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলে হস্তকবন্ধনে গোপী করিয়া মণ্ডলে মধ্যে মধ্যে নিত্য করে সপনা মালি মধ্যে মধ্যে নিতে পারে কোন গোপী কারো কণ্ঠে দিয়া কৌতূহলী কোন গোপী কারো পানে দিয়া করো বলি কোন গোপী তার স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী কারো স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী তার স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী কারো স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী তার স্কন্ধে দিয়া কৌতূহলী কোন গোপী তার স্কন্ধে দিয়া কৌতূহলী মনে মনে কৃষ্ণ সর্বপতি আমার হৃদয়ে কৃষ্ণ সর্বপতি বলে মারণী মনে কৃষ্ণ সর্বপতি
ও নাগর কি এইভাবে নাচলে হবে না, তাহলে আজকে নাচে নৃত্য প্রতিযোগিতা হবে। বাঁকা শ্যাম তোমাকে শ্যামে তোমাকে নাচতে হবে। কি তাহলে জানো? কি ভট্ট নাকি বলো? বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। নাচতে आता थैया थैया দেখি দাঝে না খেটা থকুর লাগছে देखे दाखे ना केटा डोबू नाचिन जा জিন্দা জিন্দা কেটা ধরা তোমার না নড়িবে কণ্ঠ মুন্ড নপুরের কড়া কানড়ি বেগণ্ড মুন্ড কপুরের গোড়া নাচো নাচো শ্যাম শিরাস মণ্ডলে নাচো নাচো শ্যাম শিরাজ মণ্ডলে না নড়িবে কণ্ঠ মুন্ড নপুরের কড়াই নাটরিবে কণ্ঠ মুন্ড কপুরের গায় না নড়িবে বনমালা বুঝি খবর নাটরিবে বনমালা বুঝি খবরায় কানড়ি বেগড়ালা উজ্জ্বল নাটরিবে বনমালা বুঝি খবরায় শিরস মণ্ডলে আলো নাচো শিরাজ মণ্ডল এই শোনো, নাচের নিয়ম আছে, আমাদের তালটা কি বলবি সখী? উদ্ভট্ট তালে যদি আরো বনমালী উদ্ভট্ট তালে যদি নাচ বনমালী উদ্ভট্ট তালে যদি আরো বনমালী উদ্ভট্ট তালে যদি হারো বনমালী কি করবো জানো? কি করবে? তোমার চূড়া বাসি কেড়ে নিয়ে দেব ভালো তালে। চূড়াবাসী কেড়ে নিয়ে কোনো কোনো তালে বাসি কেড়ে নিয়ে দেব ভালো তালে। চূড়াবাসী কেড়ে নিয়ে কোনো তালে শিরস মণ্ডলে আলো নাচো শিরাজ মণ্ডল বাজে না কোটে এই যে হেরে গেলে চূড়া বাসি কেড়ে নেবে, হাততালি দেবে, আর যদি জিততে পারি, যদি জিনো রাই দেব আমরা হব দাসী। যদি আমরা খবর আসি নইলে কারাগারে রাখবে শুনে হাসি। গোবিন্দ বলছে, কবি কি বললে? কোথায় রাখবে? কারাগারে। কারাগার মানে জেলখানা। গোবিন্দ বলছে আনন্দ লাগছে খুব। আনন্দ লাগছে? হ্যাঁ আনন্দ লাগছে। কেন যেন কবি কারাগারে রাখবে বলেছে, আমার খুব আনন্দ হচ্ছে। তবে তার আগে আমায় বলে দাও, কারাগারে রাখবে বলো, আর আগারে রাখবে কার আগারে রাখবে বলো, কার আগারে, আগার মানে হৃদয়, কার আগারে রাখবে বলো, আর আগারে রাখবে বলো আমি রাধা ছাড়া আমি রাধা ছাড়া থাকবো না গো শোনো শোনো হে ভজন রাধা ছাড়া থাকবো না গো রাধা ছাড়া থাকবো না গো আগারে রাখবে বলো আগারে রাখবে বলো বেশ, তোমাদের ইচ্ছা যেমন, তাহলে নাচতেই হবে নাকি? শোনো, আমি যেমনই নাচবো তোমরা কিন্তু জয় দিয়ে দেবে, কেমন? নাচে নন্দ দুলাল, নাচে ব্রজের গোপাল, মুরলী মোহন আছে নন্দ দোলাল আছে গোপাল দোদরার নাচে বুঝলি গোপাল মুরলী মোহন নাচে দিয়ে তালে তাল নন্দ দোলাল আছে গোপাল মুরলী মোহন নাচে দিয়ে তালে তাল प्रेम से बोलो भगवान कृष्णचंद्र
এ তো সেই গরু বাছুর নিয়ে মনে যাওয়ার মতো লাগছে। চল হট 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 হট। ও না গো, সখা গণসনে গোচারণে গিয়ে গরু চড়ানো তো নয়। কি গো, ও স্যার নাচ শিখতে হয় তারপর নাচা যায়, বুঝেছো? বেশ, তাহলে নাচ হয় না আমার, হয় না? এই যে ও চাঁদ বদ